এই রব বলে নিজেকে দাবি করেছিল। তাহলে রব মানে গোটা পৃথিবী তার, কথা বলেন ঠিক কিনা? গোটা ইনসান জাতি তার, কথা বলেন ঠিক কিনা? অথচ নিজেকে রব বলে দাবি করিয়াও দেখো এত মানুষকে মারি নাই। দীর্ঘ 16 বছরে তুমি যতগুলো মানুষকে মারছো, আজকে ক্ষমতার দাপট দেখিয়ে ফেরাউন যা করে নাই তার থেকে ডবল তুমি করছো। অথচ দীর্ঘ 16টা বছর দিনের পর দিন, রাতের পর রাত জুলুম, অত্যাচার, নির্যাতন করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করেছে, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16টা বছর পরে আমাদের মাতৃভূমি বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলার অধিকার ফিরে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? বঞ্চিত মানুষগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি তাদের কথাই বেজার? বলেন, আপনারা তাদের কথাই বেজার? আল্লাহর কোরআন শুনতে এসেছেন, আল্লাহর কোরআন সবাই শুনতে পারবে? বলেন, আল্লাহর কোরআন সবাই শুনতে পারবে? আল্লাহর কোরআন কি সবার কপালে জুটবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে গিয়েছেন, অথবা বর্তমানে গুগল ম্যাপ মোবাইল ফোন যাদের হাতে আছে, আপনারা গুগলে সার্চ দিবেন, সৌদি আরব যারা গিয়েছেন, হজে যারা গিয়েছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি কিন্তু খুব বেশি দূরে না, খুব বেশি দূরে। এখানে হজে গিয়েছেন এমন কেউ আছেন? আছেন আপনি? আবু জেহেলের বাড়ি থেকে কি নবীর বাড়ি খুব বেশি দূরে? আবু জেহেলের বাড়ির সামনে তাকালে দেখা যায় ওই যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি কিন্তু খুব বেশি দূরে না। নবীজির বাড়ি থেকে তাকালে আবু জেহেলের বাড়ি দেখা যায়। এই যে হাজার হাজার মাইল দূর থেকে আমরা কোরআন শুনছি, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা শুনছেন বলেন তো, এই কোরআন কার বাণী? জোরে বলেন, কার বাণী? এই কোরআন কিন্তু আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা একজনের কাছে নাজিল করেছিল। বলেন তো এই মানুষটার নাম কি? বলেন এই মানুষটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এত দূরে থেকে আমরা কোরআনগুলো শুনছি, কোরআনকে মানি, কোরআন অনুযায়ী জীবন চলার ব্যবস্থা করি, কোরআন অনুযায়ী জীবনটা চালানোর আমরা চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর বাড়ি থেকে খুব বেশি দূরে না আবু জেহেলের বাড়ি। এরপরেও আবু জেহেলের কপালে হেদায়েত জুটি নাই, কথা বলেন ঠিক কিনা? এর মানে কোরআন সবার কপালে জুটবে না, কোরআন সবাই শুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূল, ও নবী, আমি আল্লাহ তোমার কাছে একখানা সতর্কবাণী কোরআন দিয়েছি। বলেন তো কি কোরআন? একখানা সতর্কবাণী কোরআন দিয়েছি নবী। কোরআন সবাই শুনতে পারবে? কোরআন সবার কপালে জুটবে না। নবী কোরআন কারা শুনবে? ও নবী, কোরআন কারা শুনবে? আপনাদের কি জানার ইচ্ছে আছে? কোরআন কারা শুনবে আপনাদের কি জানার ইচ্ছে আছে? আল্লাহ বললেন, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। হে রাসূল, হে নবী, যারা আমি আল্লাহরে না দেখে ভয় পাই, ওদেরকে কোনোদিন বলা লাগবে না তোমরা কোরআন শোনার জন্য আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দীর্ঘ জায়গায় আপনারা কোরআনের তাফসীরের পোস্টারগুলো মেরে দিয়েছেন। বিভিন্ন মানুষের হাতে তাফসীরের পোস্টারগুলো পৌঁছে গেছে, কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন তো দেখি, এই এলাকার অনেক মানুষ আছে কপালে কোরআন জুটি নাই, যার কারণে এখনো কোরআন শুনতে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি লক্ষ্য করে দেখেন, দূরের থেকে অপরিচিত কিছু মানুষ এসেছে কোরআন শোনার জন্য। এই কোরআন কেমন কোরআন? এই কোরআন সবার কপালে জুটবে না। সবাই কোরআন পড়তে পারবে? চেষ্টা করলে পারবে, চেষ্টা ছাড়া কি কেউ পারবে? আমার আপনার মধ্যে কি চেষ্টা আছে? হ্যাঁ, চেষ্টা আছে। পরিমনির সাথে একবার দেখা করার, বলেন ঠিক কিনা?
চেষ্টা আছে ওই বেগম মমতাজের সাথে একবার দেখা করা। আমাদের যদি চেষ্টা থাকতো আল্লাহর কোরআনটা শিখবো, আল্লাহর কোরআনটা জানবো, মুসলমান জাতি কখনো কোরআন থেকে পিছপা যেত না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিল হয়, কোরআনের তাফসীর মাহফিল যেখানে হয়, বলেন তো দেখি ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কোন জঙ্গিবাদী বের হয়েছে এখান থেকে? এখান থেকে কোন ধর্ষণকারী বের হয়েছে? অথচ দীর্ঘ 16টা বছর দিনের পর দিন, রাতের পর রাত জুলুম, অত্যাচার, নির্যাতন করে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে এবং বন্ধর কাছে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকেই দুনিয়া দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যারা আছি কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এদের অবস্থাও ঠিক ওই রকম হবে যেই রকম আবু জেহেলের অবস্থা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ক্ষমতার দাপট যারা দেখিয়েছে, আজও কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? পালানোর সময় পাই না। তাদেরকে বলি, তোর থেকে বড় ক্ষমতাবান ছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? তোর থেকে বড় পাওয়ার ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত কই গেল? বলে তোর আমার থেকে বড় পাওয়ার ছিল ফেরাউনের, কি কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? অথচ দেখেন, আপনি চিন্তা করেন, ছোট্ট একটি কথা আপনাদের মাঝে বলে যাই, কয়েক বছর থাকার পরেও নিজেকে রব বলে দাবি করেছিল। নাম কি বলেন তো দেখি? জোরে বলেন, নাম কি? নাম কি বলেন? ফেরাউন। এই ফেরাউন কয়েকটা বছর রাষ্ট্র চালিয়েছেন। আমরা নিজেদেরকে ক্ষমতা বলে দাবি করি, অথচ ফেরাউন ক্ষমতার দাবি করে নাই, ফেরাউন টাকার দাবি করে নাই, ফেরাউন দেশের দাবি কিন্তু করে নাই। ফেরাউন একটা দাবি করেছিল, সে হচ্ছে আমি মিশরের রব। কি দাবি করেছিল বলেন? এই রব বলে নিজেকে দাবি করেছিল। তাহলে রব মানে গোটা পৃথিবী তার। কথা বলেন ঠিক কিনা? গোটা ইনসান জাতি তার। কথা বলেন ঠিক কিনা? অথচ নিজেকে রব বলে দাবি করিয়াও দেখো এত মানুষকে মারি নাই। দীর্ঘ 16 বছরে তুমি যতগুলো মানুষকে মারছো, আজকে ক্ষমতার দাপট দেখিয়ে ফেরাউন যা করে নাই তার থেকে ডবল তুমি করছো। ফেরাউনের জীবন কাহিনী আমি ছাত্র মানুষ, বেশি জীবনীতে আমি পড়ি নাই, তবে সামান্য কয়েকটি জীবনী আমি পড়েছি। তার মধ্যে ফেরাউন যে আয়না ঘর বানিয়েছিল এটা আমি পাই নাই। ফেরাউন আয়না ঘর বানিয়েছিল এটা আমি পাই নাই। অথচ আমার দেশে, স্বাধীন বাংলাদেশে, কিভাবে মানুষদেরকে দিনের পর দিন খেতে দিয়ে না খেতে দিয়ে আয়না নামক ঘরের মধ্যে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি রাগ হচ্ছে? আমি আওয়ামী লীগের বিরোধিতা করছি, আমি আপনার বিরোধিতা করছি না। আপনি খারাপ না, আপনি মুসলিম, আপনি খারাপ না, খারাপ আপনার কাজগুলো। কথা বলেন ঠিক কিনা? কথা আপনাদের খারাপ লাগতেছে না? খারাপ যদি না লাগে, আপনারা একটু জোরে করে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? একটু জোরে করে বলেন তো লিল্লাহি তাকবীর। আর একবার বলেন লিল্লাহি তাকবীর। আর সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। যখন যেখানে যে অবস্থায় থাকে না কেন, শুকরিয়া আদায় হবে কার? জোরে বলেন, শুকরিয়া আদায় হবে কার? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলা বললেন, আমার যে গোলাম বিপদে পড়েও আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বান্দার বিপদকে উদ্ধার করব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার বিপদ বলতে কি? বান্দা হাজার সময় হাজার নানান বিপদে পড়ে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা হয়তো বিপদে পড়ে প্রেম ভালোবাসা, ওই যে 7 দিন ধরে চিঠি দেয়, মেয়ে দেখাও করে না, কথাও বলে না। মুরব্বী যারা আছেন ওদের হয়তো একটু জ্বালা আছে, ওই যে বাড়ি থেকে বউ গুতাই, খালি গোতাই না। এরপরে যারা কর্মে থাকেন, অনেকে কর্মের দিক থেকে জ্বালা, যারা বাইরে থেকে
বাইরের দিক থেকে তাদের জ্বালা। এবার ওয়াজ মাহফিল যারা শুনতে এসেছেন ওদের এক শ্রেণীর জ্বালা, কয় হুজুর খালি গরম কথা কয়, হুজুর খালি আমাকে নিয়েই বলে। আছে না? বলেন আছে না নাই? যারা কামাই করে তাদের তো একটা জ্বালা আছেই, যারা রাস্তায় অটো চালে তাদের তো একটা জ্বালা আছেই, যার ঘরে যুবতী মেয়ে আছে তার তো একটা জ্বালা আছেই। আছে না?